নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের ঝাল বানিয়ে দেখাবো। এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর নুন আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যদি এটা অসময়ের ইলিশ মাছ, যে কোনো জিনিসই সময়ের খেতে বেশি ভালো লাগে। তেমন খুব একটা ভালো আমার লাগেনি খেতে, কিন্তু তবুও আমার খুব পছন্দের বলে আমি মাছটা নিয়ে এসেছিলাম বাড়িতে। মাছটা খারাপ ছিল না, কিন্তু ওই যে বললাম অসময়ের স্বাদ অন্যরকম হয়, সময়ে সব জিনিসই খেতে ভালো লাগে। এরপর আমি ভালো করে হলুদ, নুন আর সর্ষের তেলটাকে মাখিয়ে নেব। হালকা অল্প মতন ডিমও ছিল মাছটার ভিতরে। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপিই থাকে, আর কয়েকটা রেসিপি আমার শেয়ার করাও আছে। এটাও আমি আজকে আর একটা অন্যভাবে বানালাম, তো সেই রেসিপিটাও আমি শেয়ার করলাম। মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এরপর আমি মশলাটা তৈরি করে নেব। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পোস্ত, আর দিয়ে দেব নুন, অল্প পরিমাণে নুন আর কাঁচা লঙ্কা। ঝাল যে যার স্বাদ অনুযায়ী খাবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি ঝাল খাই। এবার ওটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। মশলাটা শিলনোড়ায় বাটলে খেতে খুব ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি রান্না বেশিরভাগ সর্ষের তেলেই করি, আর মাছ তো সর্ষের তেলে রান্না খেতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। আপনাদের কি মতামত জানাবেন আমাকে অবশ্যই। এরপর আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এমনিতে আমি ইলিশ মাছ খুব একটা ভেজে রান্না করি না, কিন্তু আজকে একটু হালকা ভেজে নিলাম, যেহেতু এটা অসময়ের ইলিশ আবারও বলছি, তাই হালকা এপিটোপিট করে একটু ভেজে নিয়েছিলাম। এইভাবে উল্টে উল্টে দিয়েছি, তারপরে হালকাভাবে ভেজেই তুলে নিয়েছি। মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম 2টো মতন চেরা কাঁচা লঙ্কা। এরপর যে সাদা সর্ষে আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেটা আমি জল দিয়ে গুলে রেখেছি ভালো করে। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ, যাতে তেলে হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি সেই সর্ষে পোস্তর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পরিমাণ মতন। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল। এই দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন।